প্রার্থী জেতার পরে উনিও চলে যাবে টিএমসিতে। আমরা তো টিএমসি শাওনি ঘোষ বিরোধী আর আইএসএফের প্রার্থী নূর আলম, আপনার কাছে দুজনের মধ্যে কে গ্রহণযোগ্য বেশি? দেখুন, আমি এর আগেও বলেছি, সায়নী ঘোষের কথা যত না বলবেন সেই দিক দিয়ে ভালো। যে ধর্ম নিয়ে কুলুষিত করে, তার সঙ্গে একজন আইনজীবী নূর আলম খান ভাইজান যে নীতি আদর্শ, বা আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের দলের চেয়ারম্যান, তার যে নীতি আদর্শ তার সঙ্গে তুলনামূলকভাবে না করাই ভালো। এই লাগাও শাওনি লাগাও, আমরা বা বাংলার মানুষ, যাদবপুরে মানুষ লাগিয়েই ছাড়বে, তবে ফুলে না, এবার খামে লাগিয়ে ছাড়বে। আপনার হাতিশালা ব্যামত 1-2 অঞ্চলে কেমন সাড়া পাচ্ছেন আপনি? দেখুন, আপনারা জানেন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, আমি তাদেরকে নিয়ে বেশি মন্তব্য করতে চাইছি না। তৃণমূল এই 2011 সাল থেকে তারা সরকারের আছে, তাদের যে কুকর্ম, তাদের যে একাধিক নেতৃত্ব চুরি লিপ্ত বা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত, তা নূতন করে বলার অবকাশ থাকে না। মানুষ চাইছে পরিবর্তন, মানুষের কাছ থেকে আমরা বিশাল সাড়া পাচ্ছি। নূতন দল হিসেবে ভাইজানের নীতি আদর্শ ভালো দেখে মানুষ আমাদের সঙ্গে যেভাবে সাথ দিচ্ছে, আশা করি আমাদের রেজাল্ট নিঃসন্দেহ ভালো হবে। আপনাদের ব্যামত 1 ও 2 ওখান থেকে কতটা ভোটে লুট পাবেন আপনারা? দেখুন, আমাদের ওখানে ব্যামতা 1-2 ওইভাবে নির্দিষ্ট করে বলবো না। আমরা বলতে পারি পঞ্চায়েত ভোট আমাদের যে কোনো কারণবশত করতে পারিনি বা করাইনি বা যেভাবে ওরা ভোট লুট করেছে, আমরা ভোট করবো বা ভোট করাবো, আমরা জিতবো, এটা নিশ্চিত। একটা অভিযোগ আছে যে পঞ্চায়েতে ভোট দিতে দেন, এবার কি ভোট দিতে দেবে সেরকম লাইন করেছেন আপনারা? সেরকম থানার সঙ্গে যোগাযোগ করেছেন? থানা আপনাদের ওখানকার পরিস্থিতি সামনে করেছেন? ঠিক, আমরা পঞ্চায়েত ভোটের সময় যোগাযোগ করেছি, ইলেকশন কমিশনকে মেল করেছি, বিভিন্ন জায়গায় মেল করা হয়েছে, থানাকেও জানিয়েছিলাম, থানা কোনো স্টেপ নেয়নি বা এখন আমরা সেইভাবে সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। আগামী দিনে নিশ্চিত ভালো হবে। এবার আপনি মনে করছেন শিওর যে ভোট দিতে দেবে বিরোধীরা, পঞ্চায়েতের মধ্যে আটকাবে না ভোট? দেখুন, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ ভোট তো আর আমরা তাদের মতো মেরে ধরে লুট করে ভোট করাবো না। আমরা গণতন্ত্র প্রক্রিয়া বিশ্বাস্ত, গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে আমাদের দলের চেয়ারম্যান যেভাবে নির্দেশ দেবে, আমরা সেইভাবে নির্দেশ অনুসারে আমরা ভোট করাবো। কিছু লোক বলছে আইএসএফ এবার ভোট লুট করবে, বুথ দখল করবে, জ্যাম করে ভোট নেবে। দেখুন, সেটা তাদের যা কালচার, তারা বলেছে। আইএসএফ সেই চিন্তাভাবনা, সেই মন মানসিকতা নিয়ে চলে না যে ভোট লুট করবে, ভোট দিতে দেবে না। আইএসএফকে মানুষ চায়, মানুষ ভোট দেবে, মানুষের ভোটে জয়লাভ করে আইএসএফ গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করবে। আপনি কি 1 না 2, এ না বি? আপনি কি এ এ এ আপনি কি সবার ভোট দেওয়ার স্বাধীনতা দেবেন, না বি না আপনি ভোট লুট করবেন? দেখুন, ভোট লুট করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের নওশাদ ভাইয়ের যে আমাদের বিধায়কের নীতি আদর্শ ভালো, যেভাবে বলবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সেইভাবে লড়াই করব।